চাচি বা মামির বোনকে বিবাহ করা জায়েজ কি? চাচির বোন এবং মামির বোন মাহারাম যেসব মহিলাকে বিবাহ করা যায় না তাদের অন্তর্ভুক্ত নয়। যাদের বিবাহ করা যায় না তাদের নাম আল্লাহ তাআলা খোলাখুলিভাবে স্পষ্ট করে উল্লেখ করেছেন। চাচি এবং মামির বোন কেন? চাচি এবং মামি যদি তালাকপ্রাপ্তা হয়ে যায়, মামার সাথে তার সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, চাচার সাথে তার সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই চাচি এই মামিকেও বিবাহ করা যায়। অতএব চাচি এবং মামির বোনকে বিবাহ করাতে শরীর কোনো বাধা নেই। আল্লাহ তাআলা যেসব মহিলাদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন এরা তাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা সূরা নেসার 23 নম্বর আয়াতে যাদেরকে বিবাহ করা যাবে না তাদেরকে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমি দুই একটি উল্লেখ করি। আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম, তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের মাকে, তোমাদের নিজের মা আছে, তোমাদের খালা আম্মা আছে, তোমাদের ফুফু আম্মা আছে, তোমাদের নানি আম্মা আছে। এতদিন তো মানুষ শুধু নানি বলতো, এখন নানিকে নানিমা বলে, এইটাই ঠিক আছে। এখন দাদিকে দাদিমা বলে, সবাই এর অন্তর্ভুক্ত। ও বানাতকুম, তোমাদের মেয়ে, ও আখওয়াতকুম, তোমাদের বোন, ও আম্মাতকুম, তোমাদের ফুফু, ও খালাতকুম, তোমাদের খালা, ও বানাতুল আখে, তোমাদের ভাইয়ের মেয়ে, নিজ ভাতিজি, ও বানাতুল উখতে, বোনের মেয়ে, ও মাহাতুকুমাল্লাতি আর জানাকুম, আর ওইসব মহিলা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা সূরা নেসার 23 নম্বর আয়াতে মাহরাম মহিলাদেরকে উল্লেখ করেছেন। আমরা অত্র আয়াত পেশ করে আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি যে চাচির বোন এবং মামির বোন এই মাহরাম মহিলাদের অন্তর্ভুক্ত নয়। অতএব তাদেরকে বিবাহ করাতে শরীর কোনো বাধা নাই, যদিও কোনো কোনো সমাজে এটাকে দর্শনীয় মনে করা হয়। এইটা হচ্ছে আমাদের সামাজিক ব্যাপার, বলা যায় যে এটা একটা সামাজিক কুসংস্কার। সৌদি আরবে বা আরব ভূখণ্ডে এটাকে তারা দর্শনীয় কাজ বলে মনে করে না। যেটাই বৈধ সেটাই তাদের কাছে একটা স্বাভাবিক ব্যাপার, আর যেটা বৈধ কাছের কারণে আমরা সেটাকে অস্বাভাবিক মনে করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে চাচির বোনকে মামির বোনকে বিবাহ করাতে শরীর কোনো বাধা নাই। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।